ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। আজকের টপিকটা আমরা কি দেখে নেব, চলো দেখে নিই। সরাসরি আমরা টপিকে চলে যাব। আমি বেশি কথা বলি না, অলরেডি তোমরা সকলেই জানো আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। সরাসরি আমরা টপিকে চলে এসেছি। এখানে HOW, হাউ। হাউ মানে কি আমরা প্রত্যেকেই জানি, হাউ মানে কিভাবে। কিন্তু আমরা এই হাউ এর পরে আরো একটা ওয়ার্ড বসিয়ে আমরা একটা যুক্ত ওয়ার্ড তৈরি করি, যেমন হাউ মাচ, হাউ মেনি, হাউ লং। তাহলে এই ধরনের হাউ এর পরে কি ধরনের ওয়ার্ড বসিয়ে আমরা যুক্ত ওয়ার্ড তৈরি করব এবং তার মিনিং কেমন হবে, কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, আজকে ডিটেলস আমরা দেখব। হাউ এটা একটা WH ওয়ার্ড, অর্থাৎ একটা আমরা কোনো কথা যখন জিজ্ঞাসা করতে যাই কিভাবে হলো বা কেমন করে, কিভাবে বা কেমন করে বলতেই আমরা হাউ ইউজ করি। কিন্তু হাউ এর পরে আরো একটা শব্দ বা ওয়ার্ড আমরা যুক্ত করব, হাউ মাচ, হাউ মেনি, এরকম। তাহলে এই রকম শব্দ আমরা যখন যুক্ত করব হাউ এর সঙ্গে, তখন তার মিনিং কেমন হবে এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব সেটা ডিটেলস আমরা আজকে দেখব। তবে শুধুমাত্র হাউ মাচ বা হাউ মেনি নয়, এরকম অনেক ওয়ার্ড হয় যেগুলো প্রত্যেকটা আমি ডিটেলস নিখুঁতভাবে এখানে দেখাবো। সো প্রত্যেকদিন এইরকম একটা করে গ্রামার পেজের সঙ্গে আমাদের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা নতুন ভিউয়ার্স আশা করি বুঝতে পারবে এবং ভালো লাগবে, আর যারা অলরেডি সঙ্গে রয়েছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। সো লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমরা এখানে হাউ লিখে রেখেছি আর এখানে মিনিং গুলো লিখেছি। তাহলে এই রকম প্রত্যেকটা দেখো হাউ দিয়ে শুরু, কিন্তু মিনিং গুলো আলাদা। তাহলে আমরা এখানে যখন একটা করে ওয়ার্ড বসাবো হাউ এর সঙ্গে যুক্ত করে, তখন মিনিং গুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি শুধু এই কটা নয়, তোমরা শেষ পর্যন্ত দেখো আরো কিছু অংশ রয়েছে। আমি এগুলো বলার পরে, সেন্টেন্স বলার পরে আরো কিছু অংশ এখানে আমি তোমাদের দেখাবো। যেমন কতটা পরিমাণ। আমরা পরিমাণ মানে কি, যেটা গোনা যায় না। পরিমাণ মানে একটা পরিমাণ মতো রয়েছে যেটা আমরা গুনতে পারি না, অর্থাৎ আনকাউন্টেবল। আমরা তখন বলি হাউ মাচ। হাউ মাচ, হাউ মাচ মানে কতটা পরিমাণ। আমরা বলতেই পারি যে হাউ মাচ সুগার, কতটা পরিমাণ চিনি। দেখো সুগার কিন্তু গোনা যায় না। হাউ মাচ সুগার। হাউ মাচ ওয়াটার, কতটা পরিমাণ জল। হাউ মাচ অয়েল, কতটা পরিমাণ তেল। তাহলে কতটা পরিমাণ আমরা দেখো হাউ মাচ সুগার। তাহলে কতটা পরিমাণ বলে আমরা এখানে একটা নাউন লিখবো, অর্থাৎ কতটা পরিমাণ কি এমন নাউন লিখতে হবে যে নাউন আমরা গুনতে পারি না, কারণ আমরা পরিমাণ বোঝালে গুনতে পারি না। হাউ মাচ সুগার ডু ইউ হ্যাভ, আমরা এর ইংরেজিটা জিজ্ঞাসা চিহ্ন দেব অবশ্যই করে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমি আগেই বলেছি হাউটা একটা WH ওয়ার্ড যেটা প্রথমে বসে এবং জিজ্ঞাসা করছি হাউ মাচ সুগার ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত চিনি আছে, কতটা পরিমাণ চিনি আছে। ওকে, এবারে দেখো পরে রয়েছে কতগুলো। পরিমাণ মানে যেটা গোনা যায় না, আর যেটা গুলো মানে কি হাউ মেনি, অর্থাৎ কতগুলো যেটা গুনতে পারি আমরা। আমি এখানে লিখতেই পারি কতগুলো, হাউ মেনি বুকস। দেখো বই আমরা গুনতে পারি, সেই জন্য হাউ মেনির পরে বুকস দিচ্ছি। আর মেনির পরে যে নাউনটা আমরা বসাবো সেই নাউনটা গুনতে পারবো এরকম কোনো নাউন। যেমন দেখো বই বুকস, আর অবশ্যই করে প্লুরাল হবে এস, কারণ দেখো কতগুলো মানে যেটা গুনতে পারছি মানে কি সেটা প্লুরাল হবে। তাহলে আমরা বলবো হাউ মেনি বুকস, কতগুলো বই। হাউ মেনি টিচার্স, কতজন শিক্ষক। হাউ মেনি পেন্স, কতগুলো পেন। হাউ মেনি ট্রিজ, কতগুলো গাছ। তাহলে কতগুলো হাউ মেনি। হাউ মেনি বুকস আর দেয়ার, কতগুলো বই আছে সেখানে ইন ইওর ব্যাগ বলে ইন্টারোগেটিভ মার্ক। তোমার ব্যাগে কত বই আছে জিজ্ঞাসা করছি, তখন সে অ্যান্সার দেবে দেয়ার আর 3 বুকস, দেয়ার আর সাম বুকস ইন মাই ব্যাগ। এনিওয়ে পরেরটা দেখো কত সময় বা কত দীর্ঘ। আমরা এটা বলতে পারি হাউ লং। তাহলে হাউ লং মানে কত সময়। হাউ লং কত সময়, হাউ লং কত দীর্ঘ বলে আমরা জিজ্ঞাসা করি কত সময়। আমরা দেখো এরকম বলি হাউ লং কতটা দীর্ঘ, হাউ লং ইজ
দ্য রোড। রাস্তাটা কতটা দীর্ঘ রয়েছে, রাস্তাটা কতটা লম্বা রয়েছে, এটা আমরা বলি। এছাড়াও হাউ লং আমরা বলি, এটা যদি এটা দীর্ঘ বোঝাচ্ছে। আর সময় বললে আমরা কি বলবো? হাউ লং ডু ইউ টেক। হাউ লং আমরা বলতে পারি ডু ইউ টেক। আমরা এখানে দুটো ওয়ার্ড আমরা লিখতে পারি, হাউ লং ডু ইউ টেক। তোমার কত সময় লাগবে। হাউ লং মানে কত সময়, ডু ইউ টেক তুমি নেবে, কত সময় তুমি নেবে বা তুমি নাও, টু ডু করতে, দা জব বলে ইন্টারোগেটিভ মার্ক। কত সময় তুমি নেবে কাজটা করতে, বা উইল ইউ টেক বলতে পারো, এটা ডু না দিয়ে উইল দিতে পারো। কত সময় তুমি নেবে কাজটি করতে, তাহলে আমরা হাউ লং মানে কত সময়ও পাচ্ছি। আর হাউ লং ইজ দ্য রোড, রাস্তাটা কত লম্বা, তাহলে হাউ লং মানে আমরা আবার কত দীর্ঘ পাচ্ছি। নেক্সট দেখো, কত লম্বা বা কত উঁচু, অনেক লম্বা বা অনেক, আমরা এরকম বলি তো, লোকটা কত লম্বা, গাছটি কত উঁচু বা বাড়িটি কত উঁচু আমরা জিজ্ঞাসা করি, তখন আমরা বলবো হাউ টল। কত লম্বা আমরা বলতে পারি হাউ টল। কত লম্বা ইজ দা ম্যান। জিজ্ঞাসা করছি ওই জন্য ইজটা আগে, ম্যানটা পরে বসেছে। হাউ টল ইজ দ্য ম্যান, লোকটা কত লম্বা, তখন অ্যান্সার হবে দ্য ম্যান ইজ, বলে কত লম্বা সেটা অ্যান্সার দিতে পারো। হাউ টল মানে কত লম্বা। কত উঁচু বললে আমরা কি বলবো? আমরা বলবো হাউ টল, কত উঁচু, ইজ দা হাউস, বাড়িটি কত উঁচু। ঠিক আছে, তাহলে হাউ টল মানে কত লম্বা, আর হাউ টল মানে আবার কত উঁচু জিজ্ঞাসা করি। কত দূর, এটা অনেকেই কম বেশি জানো, হাউ ফার। হাউ ফার কত দূর, আমরা বলতে পারি যে, আমি সেন্টেন্সটা বলে দিচ্ছি শুনে নাও। হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন ফ্রম ইউর হোম। তোমার বাড়ি থেকে রেল স্টেশনটা কত দূর, হাউ ফার। দেখো আমরা এখানে হাউ বলে তারপরে ফার লিখতে পারি। হাউ ফার কত দূর, ইজ দা, হাউ ফার ইজ দা রেলওয়ে স্টেশন, কত দূর রেলওয়ে স্টেশন, ফ্রম ইউর হোম। ফ্রম ইউর হোম লিখে আমি ইন্টারোগেটিভ মার্ক দেবো। তাহলে হাউ ফার মানে কত দূর, দূরত্ব বোঝালে হাউ ফার। কত ক্ষুদ্র, কত স্মল, কত ক্ষুদ্র বা কত সামান্য বললে আমরা বলবো হাউ স্মল। কত স্মল, কত ছোট, কত ক্ষুদ্র, হাউ স্মল। হাউ স্মল কতটা, কতটা সামান্য। হ্যাভ ইউ কন্ট্রিবিউটেড, তুমি দিয়েছো, কতটা সামান্য, অল্প মানে খুব সামান্য, খুব ক্ষুদ্র তুমি দিয়েছো। হাউ স্মল কতটা মানে পরিমাণগত দিক থেকে যদি খুব কম হয় বা খুব ছোট হয়, আমরা বলবো জিজ্ঞাসা করতে গেলে হাউ স্মল কত ছোট, হাউ স্মল কত ক্ষুদ্র। ওকে, আরো কিছু আমরা হাউ দিয়ে এরকম ওয়ার্ড দেখে নেবো। চলো, লুক এট দ্য বোর্ড। হাউ এর পরে আরো কিছু ওয়ার্ড যুক্ত করলে আমরা এই বাংলার মিনিং গুলো পেয়ে যাব। আরো কিছু অংশ দেখাতে চলেছি, সো তোমরা অ্যাটেন্টিভলি দেখো। দেখো হাউ এর পরে কি বসালে কত ভালো বা কত কাজের, আমরা বলতে পারি হাউ গুড। হাউ গুড কত ভালো, তাহলে আমরা এখানে বলতে পারি যে হাউ গুড কত ভালো। যদি জিজ্ঞাসা করি তখন আমরা বলবো হাউ গুড ইজ হি, বলে জিজ্ঞাসা চিহ্ন, সে কত ভালো, আমি জিজ্ঞাসা করছি সে কত ভালো। আর যদি আমি এরকম না বলে আমি বলি সে কত ভালো, আমি জানি কত ভালো সে, তখন আমি বলবো হাউ গুড হি ইজ, বলে ফুল স্টপ দেব। জিজ্ঞাসা করলে ইজটা আগে দেব, পরে জিজ্ঞাসা চিহ্ন দেব, মানে সে কত ভালো জিজ্ঞাসা করছি। আর যখন আমরা হিটা আগে পরে ইজ দেব এবং তখন ফুল স্টপ দেব, তখন মিনিংটা হবে আমি জানি সে কত ভালো। ওকে, কতটা খারাপ, সেম হাউ ব্যাড। তাহলে সে কত ভালো এটা না বলে বলতে পারি সে কত খারাপ, হাউ ব্যাড হি ইজ। বা যে কোনো জিনিসের ক্ষেত্রেও বলতে পারি ভালো খারাপ, কত ভালো কত খারাপ। আবার যদি জিজ্ঞাসা করি ব্যাড দিয়ে, আমরা বলতে পারি হাউ ব্যাড ইজ হি, সে কত খারাপ জিজ্ঞাসা করলাম।
নেক্সট, কত শীঘ্রই আমরা বলতে পারি কত শীঘ্রই হি, হাউ সুন, হাউ সুন মানে কত শীঘ্রই। আমরা প্রশ্ন করছি হাউ সুন, হাউ সুন কত শীঘ্রই তুমি আসবে। সাপোজ আমি বললাম কত শীঘ্রই উইল ইউ কাম বলে জিজ্ঞাসা চিহ্ন দিব। হাউ সুন উইল ইউ কাম, তুমি তুমি কত শীঘ্রই আসবে জিজ্ঞাসা করছি আমি, তাহলে কত শীঘ্রই তুমি আসবে। এই ইন্টারোগেটিভ যে সেন্টেন্স তৈরি করতে আমরা কার পরে কোনটা বসাই যদি জানতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কিভাবে আমরা একটা জিজ্ঞাসা করতে গেলে কি বলবো, কার পরে কোনটা, বা আমরা কিভাবে লিখবো তার ডিটেলস রয়েছে, তোমরা দেখতে পারো ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে। এনিওয়ে, নেক্সট, কত দ্রুত আমরা বলতে পারি কত দ্রুত কুইকলি, QUICKLY, কুইকলি কত দ্রুত আমরা এইভাবে বলতে পারি হাউ কুইকলি কত দ্রুত উইল ইউ কাম তুমি আসবে, হাউ কুইকলি কত দ্রুত উইল ইউ গো তুমি যাবে। আমরা তার গতিবেগ জিজ্ঞাসা করি হাউ কুইকলি কত দ্রুত, মানে তার সেই গতিবেগটা কেমন হবে তাড়াতাড়ি করলে। কত ঘন বা কতদিন পর পর আমরা এটা বলতে হাউ অফেন। আমি দেখেছি অনেকে অফেন ইংরেজির যে স্পেলিংটা OFTEN, এটা অনেকে প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণ করে অফ টেন, টেন উচ্চারণ করে, কিন্তু এখানে টিটা সাইলেন্ট লেটার, টির উচ্চারণ আমরা কখনোই আসবে না এই ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে, হবে অফেন, ফেন, ওকে, অফ টেন এটা কিন্তু নয়। যদি সাইলেন্ট লেটার কি জানতে চাও সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো কেন টিটা আমরা উচ্চারণ করছি না। হাউ অফেন কত ঘন, তাহলে আমি বলতে পারি হাউ অফেন কত ঘন ঘন বা কতদিন পর উইল রামু গো, কতদিন পর রামু যাবে, বা বলতে পারি কত ঘন ঘন রামু যাবে। ওকে, আমি জিজ্ঞাসা করছি কত ঘন ঘন সেটা করবে, কত ঘন ঘন বা কতদিন পর পর সেটা করবে, তখন আমরা হাউ অফেন। কত অস্বস্তিকর, আমরা দু রকম ভাবে সেন্টেন্স বলি, কত অস্বস্তিকর ওয়েদার, আবার বলি ওয়েদারটা কত অস্বস্তিকর, একটা জিজ্ঞাসা করি আর একটা অবাক হই। দুটো সেন্টেন্স আমি লিখছি, দেখো আগে আমি লিখি AWKWARD, অকওয়ার্ড, হাউ অকওয়ার্ড কত অস্বস্তিকর। দেখো আমি কিভাবে দুটো সেন্টেন্স লিখছি, হাউ অকওয়ার্ড, হাউ অকওয়ার্ড কত অস্বস্তিকর ইজ দা ওয়েদার। দেখো এটা আমি জিজ্ঞাসা করছি, ওয়েদার কত অস্বস্তিকর, হাউ অকওয়ার্ড, ওকে। এবার আমি যদি অবাক হই যে ওয়েদারটা কত অস্বস্তিকর, আমি কাউকে জিজ্ঞাসা করছি না, আমি নিজের থেকেই বলছি যে ওয়েদারটা কত অস্বস্তিকর, তখন আমি কিন্তু ইন্টারোগেটিভ আর রাখবো না, তখন আমরা বলবো হাউ অকওয়ার্ড দা ওয়েদার ইজ বলে ফুল স্টপ দেব। কারণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব ইজ আগে রাখি, পরে সাবজেক্ট, কিন্তু যখন অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি তখন আমরা ওয়েদার আগে ইজ পরে। দেখো এই সেন্টেন্সটা আমি অবাক হচ্ছি, হাউ অকওয়ার্ড দা ওয়েদার ইজ, ওয়েদারটা কত অস্বস্তি বলে অবাক হচ্ছে, আমরা বিস্ময়ের চিহ্ন এখানে দিতে পারি, এখানে বিস্ময়ের চিহ্ন দিতে পারি। তাহলে দেখো আমরা দুভাবে আমরা বলছি, একটা জিজ্ঞাসা করছি আর একটা অবাক হয়ে আমরা নিজেরাই নিজের থেকে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। নেক্সট, হাউ কতটা অসুবিধাজনক, আমরা বলতে পারি ইনকনভেনিয়েন্ট, ইনকনভেনিয়েন্ট কতটা অসুবিধাজনক। তাহলে আমরা দু রকম ভাবে এইভাবে বলতে পারি যে কতটা অসুবিধাজনক তোমার সঙ্গে থাকা। দেখো আমি দুভাবে কিভাবে লিখছি, হাউ ইনকনভেনিয়েন্ট ইজ ইট, এটা কতটা অসুবিধাজনক টু টু সে ইউ। দেখো আমি জিজ্ঞাসা করছি তোমাকে বলা কত অসুবিধাজনক, জিজ্ঞাসা করছি কত অসুবিধাজনক তোমাকে বলা। আবার ধরো বাংলাটা এইভাবে বলছি, তোমাকে বলা কত অসুবিধাজনক, জিজ্ঞাসা করছি না, তখন আমরা বলবো হাউ ইনকনভেনিয়েন্ট ইট ইজ
টু সে ইউ। ফুল স্টপ। দেখো, হাউ ইনকনভেনিয়েন্ট ইট ইজ, এটা কত অসুবিধাজনক তোমাকে বলার। জিজ্ঞাসা করছি না। আবার এই সেন্টেন্সটা যদি বলি, হাউ ইনকনভেনিয়েন্ট ইজ ইট, উল্টে দিচ্ছে, ইজ ইট, এটা ইট ইজ, এটা ইজ ইট, তখন এটা হয়ে যাবে জিজ্ঞাসা করা, তোমাকে বলা কত অসুবিধাজনক। ওকে, তাহলে আমরা হাউ এর পরে কত ওয়ার্ড আমরা দেখলাম, সেটা আমরা তোমরা খাতাতে নোট করে রাখতে পারো। আর এখানে দেখো, প্রত্যেকটা হাউ এর পরে কিন্তু আমরা আলাদা আলাদা ওয়ার্ড বসাচ্ছি এবং মিনিং গুলো আলাদা হয়ে যাচ্ছে, যদিও প্রত্যেকটার সঙ্গে কত অ্যাড রয়েছে। খাতাতে নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকের এটা শিখতে হয়। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ। ওকে, টাটা।